গ্রামীণ টেলিকমে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী 12 জুন ধার্য করেছেন আদালত। দুদকের আইনজীবী বলেছেন, আসামিদের বিরুদ্ধে আদালতে প্রমাণসহ নথিপত্র উপস্থাপন করেছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 10:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় ডক্টর ইউনুস সহ অভিযুক্ত 14 আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানির শুরুতে ডক্টর ইউনুস ছাড়া বাকি আসামিদের লোহার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্যান্য আসামিদের সঙ্গে ডক্টর ইউনুসও কাঠগড়ায় দাঁড়ান। পরে তাদের এজলাসের সামনে বসানোর আদেশ দেন বিচারক। 3 ঘণ্টারও বেশি সময় শুনানি শেষে আসামিদের করা অব্যাহতির আবেদন খারিজ এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জুন ঠিক করেন আদালত। কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। সেই অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। ডক্টর ইউনুসের আইনজীবীর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আসামিদের। ডক্টর ইউনুসকে কিভাবে জড়ানো যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, যে অভিযোগ করা হয়েছে এই মামলা যদি সঠিকও ধরা হয়, এই মামলার যে ধারাগুলি আছে এই ধারার কোনো সত্য ইনগ্রিডিয়েন্টস আইনগতভাবে আমার বিরুদ্ধে অপরাধ গঠন করে না। দুদকের আইনজীবী বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। 26 কোটি টাকা তিনি ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য লয়ার ফি সহ অন্যান্য ব্যক্তিদেরকে তিনি প্রদান করার যে অনুমোদন দিয়েছেন, সেটাই অপরাধ সংগঠিত হয়েছে। গত বছরের 30শে মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। 1 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।